হ্যালো এভরিওয়ান, দিস মি শিমি, দিস মাই চ্যানেল শিমি। আই হোপ তোরা সবাই ভীষণ ভালো আছে, আমি ভীষণ ভালো আছি। তো আজ আমাদের হচ্ছে ঘুরতে যাওয়া, মানে আজকে আমরা বেরোবো বাড়ি থেকে। তো এখন বাজে হচ্ছে তোমার 12টা 5। তো এখন একটু রান্না হচ্ছে, আর রান্নাটা মানে খুব সিম্পলের মধ্যে রাখা হয়েছে, কারণ হচ্ছে বাড়ির কাজ সামলিয়ে যাওয়া তো খুব রিক্সি হয়ে যায় ব্যাপারটা। তো তার জন্য জাস্ট হচ্ছে তোমার মাটন হচ্ছে, আর ভাত হচ্ছে, আর স্যালাড, আর কিচ্ছু হবে না। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। দুপুরে লাঞ্চ করে আমরা বেরোবো। আমাদের ট্রেন হচ্ছে মোটামুটি না 8টার সময় ট্রেন। তো চলো, আর আজকের ব্লগটা কন্টিনিউ করতে থাকো। যেহেতু আজকে মাটন হবে, তার জন্য আমি এখানে আলু কেটে রেখেছি, আর মাটনের সব মশলা টশলা একদম কেটে আমি মাখিয়ে একদম রেডি করে দিয়েছি। তো শাশুড়ি মাই রান্না করবে। জল পড়ছে তো, আমরা কোথায় যাব? জোরসে বলো, কোথায় যাব? জোরে বলো, জোরে বলো, শোনা আমার। হ্যাঁ, জোরে বলো, জোরে বলো, এটা শুনতে পাবে না, সবাই যাতে শুনতে পায়। জোরসে বলো, জোরে। শ্রীরাম বলতে বলেছি। আমরা কোথায় যাব? ঘুরতে কোথায় যাব আমরা? হ্যাঁ, বলো ইয়ে। শুরু দিয়ে দাও। আর এই যে আমি নিজের জন্য একদম সময় বের করতে পারি না বলে, তো ডিটান প্যাকটা কিন্তু যাওয়ার আগেই লাগিয়ে নিয়েছি, কিছু করার নেই। আর এখানে যাবো সেজন্য ওষুধ টষুধ অনেক কিছু লাগবে, তো সেগুলো নিয়ে এসছে ভাই। আর এখানে দেখো বাবু দুষ্টুমি করছে, হাজব্যান্ড বসে রয়েছে। তো জানো তো, কখনো কখনো এরকম মনে হয় যে এখন কোথাও যাওয়ার সময় না নিজেকে এত পরিপাটি করতে হয় না, যে ধারণার বাইরে। কেন বলো তো? কারণ এতটা অগোছালো থাকি না, সংসারের চাপে আর ভালো লাগে না। তো এখানে দুপুরের মানে খাবারটা, লাঞ্চটা খুব সিম্পল ছিল। মাটন ছিল, স্যালাড ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, আর কিচ্ছু হয়নি। আর এ দেখো, আমি সকালবেলা স্নান একবার করেছি, তো আবার করে আসলাম, কারণ জার্নি করতে হবে, তো স্নান হবে না কালকে। তো চলো, আমি রেডি হই। এ দেখো পুচকুও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে ওকে একদম চলে এসেছি ওর ঘরে। আর ও একদম দুষ্টুমি করছে, কিছুক্ষণ আগে কাঁদছিল ভ্যা ভ্যা করে। কোথাও ঘুরতে যাওয়ার আগে কিন্তু খুব মানে মজা লাগে। আর এই যে এখানে আমি একটা সুতির একটা কুর্তি পরে নিয়েছি, নাহলে যা গরম আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আর এই যে আমার হাজব্যান্ড রেডি হচ্ছে, এখানে দাদাও প্রায় রেডি হয়ে গেছে। তো এখানে দাদা ছিল আর আমার হাজব্যান্ড ছিল, তো দুজনে এখন বেরোচ্ছে। তো লাগেজও মোটামুটি রেডি, আর আমাদের গাড়িও চলে এসছে। তো এবার বেরোবো, তো চলো টুকটুক করে বেরোই। তো এখানে লাগেজ গাড়িতে তোলা হচ্ছে, আর দেখতে পাচ্ছ কত পুচকু পাচকা এসছে, যেহেতু যাচ্ছি তো সবাই, মানে যারা পাশের রিলেটিভ রয়েছে তারা সবাই এসেছিলো। তো ফাইনালি গাড়ি ছেড়েও দিয়েছে, এখন যাব। আর আমাদের ট্রেনটা ছিল কিন্তু নবদ্বীপ স্টেশন থেকে। তো স্টেশনে চলেও এসেছি, আমাদের লাগেজ প্রচুর ছিল, বিয়েবাড়ি বলে কথা, লাগেজ হবে না। তো আরে দেখো বদমাইশটা, দেখ সব জায়গায় ওকে একটু পাকামি না করলে হয় না। তো অবশেষে ট্রেনটা আজকে আমাদের খুব লেট ছিল। তো প্রায় 1.5 ঘন্টা মতো লেট ছিল, তো ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে ভাবলাম যে কী করি কী করি কী করি। তো স্টেশনে এসে একটু ঝালমুড়ি না খেলে হয়। তো ঝালমুড়ি খেয়ে নিয়ে, আর ঝালমুড়িটা প্রচণ্ড ঝাল ছিল, কিন্তু খুব টেস্টিও ছিল। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসছে, এবার আমরা উঠবো। তো উঠে আমরা যে যার সিটে বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ অনেকটা লেট করেই ট্রেনটা এসেছিলো। ওই জন্য ট্রেনে লাগেজ ফাগেজ একদম রেডি করে দিয়ে খাওয়ার ব্যবস্থা করে ফেলেছিলাম, কারণ রাত্রিবেলা ঘুমাতে হবে, আর যত ঘুমানো যায় ততই ভালো, কারণ জার্নিটা তাহলে আর অতটা গায়ে লাগবে না। আর এই দেখো কান্নাকাটির শেষ নেই। তো বাড়িতে দুপুরবেলা যেহেতু মাটন হয়েছিল, সেই মাটনটাই কিছুটা ছিল, সেটা নিয়ে এসেছিলাম। আর রুটি নিয়ে আসা হয়েছিল, তো এটাই মানে রাত্রিবেলা ডিনার করেছিলাম, আর তার সাথে ছিল স্যালাড। গুড মর্নিং। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে একদম উপরে আমি শুয়েছিলাম, তো আমার হাজব্যান্ড অপোজিটে শুয়েছে, যা গরম, ওই জন্য উনি হাফ প্যান্ট পরেই চলে এসেছে, কিছু করার নেই, যেহেতু অনেকক্ষণ ট্রেনের মধ্যে থাকতে হবে। তো চলো উঠি ফ্রেশ। তো চলো উঠি ফ্রেশ হই, তারপরে দেখা কথা হচ্ছে। তো এখানে আমি ব্রাশ টাশ করে চলে এসেছি, এবার একটা ওয়াইপস দিয়ে আমি আমার মুখটা একটু ক্লিন করে নিচ্ছি, না হলে আমার যেহেতু অ্যাকনি প্রোন স্কিন, আবার কিছু না কিছু বেরিয়েই যাবে।
আর বাইরের ভিউটা দেখেছো কি দারুণ না? আর ট্রেনের মধ্যে বসে একটু জানলার ধারে বসলে কিন্তু বাইরের ভিউ দেখতে অসম্ভব ভালো লাগে, আর তার সাথে যদি কানে থাকে একটা হেডফোন আর সুন্দর স্যাড সং, তাহলে তো জমেই গেল। তো সকাল সকাল একটু চা খেয়ে নিয়েছিলাম। নর্মালি আমি চা খাই না, কিন্তু প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো যেহেতু জার্নি করছিলাম, সেই জন্য আমি চাটা একটু খেলাম। আর দেখো বদমাইশির একদম মানে মাত্রা একদম শেষ পর্যায়ে চলে গেছে। তো আমরা যেহেতু খুব মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, তো আমরা একদম পুরো ঘরোয়া টাইপ করে না বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম, যেমন মুড়ি, চানাচুর, বাদাম, শসা, পেঁয়াজ। তো সেগুলোই আমার হাজব্যান্ড কাছে, এবার ওই মুড়িটাও মাখানো হয়েছে, সেটাই খাওয়া হচ্ছে। তো সকালবেলা ওটা খাওয়া হয়েছিল, আর দুপুরবেলার জন্য তোমার অনলাইনে খাবার অর্ডার করা হয়েছিল, কারণ ট্রেনের খাবারটার থেকে অনলাইনের খাবারটা একটু বেশি বেটার। জানো তো আমাদের বাড়ির বউদের না যখনই কোথাও ঘুরতে যাই সবার আগে জানো কী মাথায় আসে, যে কদিন একটু রেস্ট পাওয়া যাবে। তো তারপরে দেখো একটু পাঁপড় খেয়ে নিচ্ছি, আমার আর ভাল লাগছিলো না যে কখন নামবো কখন নামবো। তারপরে একটু পেয়ারাও খেয়ে নিলাম, মানে কিছুই ভাল লাগছে না, মানে একটা অস্থিরতা কাজ করে আমার ট্রেনে। মানে যখনই কোথাও জার্নি করি না, আমার বেশি দূরের জার্নি আমার একদম ভালো লাগে না, শুধু মনে হয় কখন নামবো কখন নামবো। আর এই যে আমার পর মানে যেখানেই থাকি না কেন বিশাল, মানে মাঝে মাঝে ভাবি কি সুন্দর জীবন তার। কি খাবি? থালাটা দেখো, থালাটা এখানে আমার দুপুরের খাবারটাও চলে এসেছিলো, আর দুপুরের খাবারের মধ্যেও কিন্তু খুব ভালো আইটেম ছিল, যেরকম স্যালাড ছিল, একটা পনিরের তরকারি ছিল, তারপরে আর একটা আলু ভাজা ছিল, ডাল ছিল, প্লাস ডিম ছিল। তো সে আর একটা সোনপাপড়ি ছিল, তারপরে হচ্ছে তোমার একটা ছোটো ছোটো প্যাকেটের ওই আচারগুলো ছিল। তো খাবারটা খুবই ভালো ছিল, খুব টেস্টিও ছিল, আর সোনপাপড়িটা তো হেভি, মানে শেষ পাতে ওটা হলে জমে যায়। এই যে আমি খাবারটা নিয়েও নিচ্ছি, আমার মানে আর ভালো। আর একটা রুটি দিয়েছিলো, প্লাস তোমার পাঁপড় দিয়েছিলো, তো সেগুলো দেখানো হয়নি। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে কিন্তু আমরা অনেকটা রাস্তা চলে এসেছিলাম। সেটা হচ্ছে এই ব্রহ্মপুত্র নদী, মানে ব্রহ্মপুত্র নদী চলে আসা মানেই কিন্তু আশ্রমের মধ্যে ঢুকে যাওয়া। তো তো একটু শান্তি ফিল হচ্ছিলো যে যাক বাবা আর কিছুক্ষণ পরেই নামবো। তো ওইটা ভেবে অনেকটা শান্তি পেয়েছিলাম। তো আর এই নদীটা এতটা বড় না, তো এই নদীটারও ঘুরতে আসার একটা ব্লগ আছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে। অ্যান্ড তো সেই ব্লগটা কিন্তু আসতে এখনও 2-3 দিন লাগবে, তো তোমরা ফলো করো, তো খুব তাড়াতাড়ি দেখতে পারবে সেটা। তো ফাইনালি পাহাড়, উফ কি ভালো লাগে না পাহাড়। তো পাহাড়ের উপর উঠলে না এত সুন্দর হাওয়া দেয়, মানে সেটা মানে তখন মানে নামতে ইচ্ছা হয় না, উঠতে গেলে একটু কষ্ট মনে হয়, কিন্তু তারপরে কিন্তু আর নামতে ইচ্ছা হয় না, এত ঠান্ডা হাওয়া দেয়, মানে সুন্দর, মানে সেই মানে সেটা ফুরফুরে একটা মেজাজ হয়ে যায়। তো ফাইনালি টুকটুক করে এগোতে এগোতে আমরা চলেই এসেছিলাম। আর খুব ভালো ছিল, কারণ যতটা লেট ছিল ট্রেনটা সেটা অ্যাডজাস্ট করে দিয়েছিল, তার জন্য কিন্তু আমরা একদম রাইট টাইমের মধ্যে তোমার লামডিং চলে এসেছিলাম। কি অপরূপ সুন্দর না, মানে প্রকৃতিটা সত্যিই খুব সুন্দর। তো ফাইনালি আমরা স্টেশনে নেমে পড়েছি লাগেজ টাগেজ নিয়ে, এবার একটা গাড়ি দেখা হচ্ছে কারণ যেতে হবে পিসানের বাড়িতে। তো ফাইনালি আমরা বিয়ে বাড়ি চলেও এসেছি। এবার আমরা যেটা করব ফ্রেশ হব, কারণ একদম আমার এনার্জি নেই, আর ফ্রেশ হয়ে আবার রেডি হতে হবে, মানে ভাবতে পারছো কি ধকল। তো যাই হোক, তো ফ্রেশ ট্রেশ হয়ে ফাইনালি রেডি হয়েছি। এটা ছিল আউটফিট, খুব সিম্পল রেখেছি, একটা রেড কালারের শাড়ি পরেছি, সিম্পল একটা জুয়েলারি পরেছি, আর মেকআপ তো খুব লাইট করেছি, কারণ আমার আর শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে কখন একটু নর্মাল মানে ঘরোয়া খাবার খেয়ে আমি একটু ঘুমোবো। আমাদের ঝুঁকু কি ননদ? একদমই না, খুব ভালো ননদ। তোর কথার বলিতেই বুঝতে পেরে গিয়েছি তুই কিরকম, তোকে আর এক্সট্রা করে কোনো কিছু বলতে হবে না।
তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর আমি যদি তোমাদের কোথাও না কোথাও পার্সোনালি পছন্দ হয়ে থাকি আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।